ইন্টারিম গভর্নমেন্টের প্রধান চট্টগ্রামের সন্তান, এই হাটহাজারীর সন্তান, তিনি চট্টগ্রামে আসবেন সম্ভবত, আমি তথ্যটুকু জানি, এবং প্রশাসন খুব সুন্দর করে শৃঙ্খলা রাখছেন। চট্টগ্রামের সন্তান চট্টগ্রামে আসবে, এটা চট্টগ্রামের গৌরব, হাটহাজারীর গৌরব। কিন্তু আমি হাটহাজারীতে এসে আমি হাটহাজারীর সন্তান ইন্টারিম গভর্নমেন্ট প্রধানকে আমি শুধুমাত্র একটা অনুরোধ করব, আমার ভাইদেরকে অনর্থক গ্রেফতার করে কোটি কোটি মানুষের হৃদয়কে রক্তক্ষরণ করেছে। এজন্য আপনি এই সমস্ত বিষয়গুলো যদি আমলে না নেন, তাহলে এই দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, ভাবমূর্তি সমুজ্জ্বল হবে না। যারা অপরাধী হবে, আমি বারবার, শুধু আজকে নয়, আমি বারবার সব জায়গায় আগেও বলেছি, এখনো বলি, যারা দুর্নীতিবাজ তাকে ধরেন, যারা অন্যায়ভাবে লুটুপুটে খাইছে ধরেন, যারা মানুষের সম্পদ নষ্ট করেছে তাদেরকে ধরেন, যারা মানুষের অধিকার হরণ করেছে তাদেরকে ধরেন, প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনেন। কিন্তু নিরপরাধ যারা, তারা যেন কোনোভাবেই কোন মানুষের তদবিরে যেন অনর্থক হেরেঞ্জের শিকার না হয়, সেই দিকে আপনাকে নজরদারি করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? তবে আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় হিসাবে বারবার প্রমাণ করেছে। আশা করি যারা বিভিন্ন ভাবে তদবির করে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতকে কুণ্ঠাসা করতে চায়, সেই সমস্ত তদবিরকারীদের দাঁত ভাঙ্গা জবাব যদি দিতে হয়, আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ যদি থাকি, আমি 2000-এও বলছিলাম, যখন আমার বিরুদ্ধে মামলা হয়, আমি বলেছিলাম আমি জেলে যাইতে পারি, বাইতুল মুকাররমের সামনে আমার ফাঁসি হতে পারে, হয়তোবা কোনো কালো ছায়া কিংবা কালো অধ্যায় অথবা কোনো ধরনের অপশক্তি আমাকে এভাবে ফাঁসি দিতে পারে। আমি যদি ফাঁসিতেও ঝুলি, এর বিনিময়ে যদি আপনারা ঐক্য হয়ে যান, আমি মরে গিয়েও শান্তি পাবো। আমি আজকে হাটহাজারীতে বলি, আজকে দেখেন, আজকে যারা কাস্টডিতে উঠেছিল, আজকে যারা আদালতে উঠেছিল, তারা উপর থেকে নিচে নেমেছিল, আমি দেখেছিলাম তাদের চেহারার মধ্যে একটা নুরানি ঝলক। মনে হচ্ছে যেন আমার সুন্নি জামাত ঐক্য হয়ে গেছে। সেই জায়গায় জেল হতে পারে, অপশক্তির দ্বারা আমরা আঘাতপ্রাপ্ত হতে পারি, কিন্তু হৃদয়ে হুব্বে মোস্তফার মহব্বত আছে, সেই মহব্বত নিয়ে আমরা পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমার ভাইরা যারা আছেন, আকাবেররা যারা আছেন, আপনারা জানেন, আমি যে কোনো দরবারে গিয়েছি, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমার অত্যন্ত প্রিয়তম শ্রদ্ধাভাজন আল্লামা আবুল ফরাম মোহাম্মদ ফরিদুদ্দিন হুজুর মুদ্দাজিল্লাহ আলী, এখানে আমি বসে বলছি যে বাজে, আমি তো আজকে প্রেস ক্লাবে বলছি, আপনারা কত কষ্ট করেছেন, যেহেতু আমি আপনাদের সাথে ছিলাম, আমি দেখেছি আপনারা ঘুমান নাই, আমি দেখেছি আপনাদের পায়ের মধ্যে ঠসা পড়ে গেছে, আমি দেখেছি আপনারা হেলান দিয়ে বসে আছেন, আমি দেখেছি আপনার টাইমের খাবার টাইমে খান নাই। আমি যেহেতু চোখে দেখেছি, আমার বাক শক্তিকে কেউ রুদ্ধ করতে পারবে না, আমি এটা বলবোই। যারা দেখে নাই তারা অনুভব করে না, যেহেতু আমি দেখেছি তাদের কষ্ট, আমি দেখেছি, আমি বলবোই। আমি আজকে প্রেস ক্লাবে বলেছি যে আকাবেররা জায়গা জায়গায় গিয়েছেন, আমি পিছনে পিছনে ব্যাগ টানছি। আমি ব্যাগ টানার জন্য, সুন্নি জামাতের জন্য, আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আপনাদের ব্যাগ টানতে প্রস্তুত। আমি মুরব্বীদের ব্যাগ টানি, এটা আমার লাইফের ক্রেডিট। তিনি আমাকে স্নেহ করেন, এটা আমার জন্য বড় প্রাপ্য। এজন্য পায়ে হাত রেখে বলে, যে সংগঠন করেন, কোন ধরনের সমস্যা নাই, আমরা যে সিদ্ধান্ত নিব, ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিব, যেই দিকে যাব একদিকে যাব, যেই দিকে লড়বো একদিকে লড়বো, যেই দিকে মরবো প্রয়োজনে হকের জন্যই মরবো। হাত তুলে বলুন ঠিক কি না বলে? আমার ভাইয়েরা, মুরব্বীরা অর্ডার দিয়েছে, যুবকরা রাস্তার মধ্যে পাগলের মতো নেমে গেছে। রাত 4টা, 4:30 পর্যন্ত যাত্রাবাড়ির ব্রিজে বাসগুলোকে ঢুকাইছি শহরে, শুধুমাত্র একটাই স্বপ্ন, যেন আমরা সেখানে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে পারি। দেখেন সুন্নিরা কত সহজ সরল। অনেকে ইসলামকে ব্যবহার করে মালের জন্য, অনেকে ইসলামকে জাস্ট ইউজ করে ডলার খাওয়ার জন্য। চেয়ার পেলে হক কথা ছেড়ে দেয়, চেয়ার পেলে হক কথা বলে যায়, ক্ষমতার একটু ধান্দা পাইলে হক কথা বলে যায়। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত দেখেন তারা কত শান্তিপ্রিয়,
ওরা সেখানে গিয়ে প্রেস ক্লাবে গিয়ে ওই যেই কথা সেই কথা, ওরা আম চুরিও করে নাই, ডাব চুরিও করে নাই, ওরা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে পুরা মিডিয়া পাড়াকে জাগ্রত করে দিয়েছে।